হ্যালো, আমি কনস্টেবল রাশেদ কাজী বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। এ ভাই, আমি ব্যস্ত আছি, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছি ভাই। শহীদ হাদিকে নিয়ে আজে বাজে কথা কেন বললি তুই? তোদের মতো কনস্টেবলের কারণে আজকে পুরো পুলিশ জাতি নির্লজ্জ বাংলাদেশের জনগণের কাছে। ধর রাখ তো জনগণ, জনগণকে ভয় করি নাকি আমরা? হ্যাঁ, জনগণকে আমি কি ভয় করি? আমি কখনোই জনগণকে ভয় করি না। আরো হাতে যদি থাকে মাল, তাহলে তো আর করার কিছু নাই। মালের ভয় দেখাইয়া লাভ নাই, বুঝো নাই? জনগণের মরিচের ঝাল তুমি খাইছো? হ্যাঁ, একবার খাইলে সারা জীবন মনে রাখবা, বুঝছো? আবা না মানে, আপনি কে বলছেন? আপনি কে? যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলেন। হ্যাঁ, সাহস নাই সামনে আসার, আবার ফোন করে বগর বগর করেন। হ্যাঁ, দেখ এইবার তোর কি হয়, দেখবি, টের পাবি আস্তে আস্তে। জনগণের সাথে লাগছিস না, আর শহীদ হাদিকে নিয়ে বাজে কথা বলছিস না। দেখ জনগণ তোর কি করে। আমার কিছু করতে পারবে না। আমি একজন পুলিশ, আমার হাতে বন্দুক আছে, আমার হাতে সব শক্তি আছে। জনগণ আমার কিছু ছিঁড়তে পারবে না। আমি রাশেদ কাজী। শহীদ হাদির মতো লোক হইতে গেলে, ওরকম সম্মান পাইতে গেলে তোর মতো শহীদ কাজী কয়েক হাজার কোটি সামনে আসলেও এক ফোঁটা তার দাম হতে পারবি না। আবার বড় বড় কথা বলিস ওনার নামে, আবার বড় বড় খারাপ কথা বলিস ওনার নামে। তোর এত বড় সাহস হলো কবে রে? সাহস লাগে না, সাহস লাগে না। আমাদের পাওয়ার আছে, কাজে লাগাই না। আর কত ধৈর্য ধরবো? জনগণ ধৈর্যের বাঁধ আমার ভেঙে দিয়েছে, তাই তো আমার মেজাজটা গরম। আবার সেই জুলাই মাসের কাহিনী শুরু হয়ে গেছে, তাই না? নির্বাচন আর 5 দিন বাকি, আর তোরা এতেই গন্ডগোল শুরু করে দিলি। টের পাবি, টের পাবি। ছাত্রদের সাথে জনগণের সাথে লাগতেছিস না, দেখবি এবার নেতার আগে পুলিশে বাংলাদেশ থেকে ভেগে ভেগে দৌড়াচ্ছে। তোদের কর্মের কারণে তোদের এই ফল ভুগতে হইব। বাবা না মানে, বাবা পুলিশ ভয় করে না জনগণকে, উল্টো জনগণ আমাদেরকে ভয় করে। আর আমার মতো লোককে তো আরো ভয় করে। আমি হচ্ছি রাশেদ কাজী। এমনভাবে নামের বিল্ড আপ দিচ্ছ মনে হয় তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো। একজন কনস্টেবল হয়ে এত পাওয়ার দেখাও কিসের? 10 জন জনগণ সামনে যদি তোমার দাঁড়ায়, তুমি তো প্যান্টে হিসু করে দিবা। আমি শুধু অনুরোধ করব, এই মানুষটার যেন বিচার হয়। উপর লেভেল থেকে হাত আছে, আমাদের বিচার করবে কিডা? হ্যাঁ, আমাদের বিচার করার মতো কোনো লোক নাই। আমরা স্বাধীন, স্বাধীন, যা মুখে আসবে তাই বলবো। সাধারণ পাবলিককে মারতেছে কিছু পুলিশ, আবার কিছু পুলিশ বাঁচাইতেছে। তার মানে কি, তোমাদের মতো পুলিশের জন্যই, কয়েকটা হাতে গোনা পুলিশের জন্যই আজকে পুরো পুলিশ জাতি নির্লজ্জ জাতির কাছে। বাবা না মানে, বাবা ফোন রাখেন, ফোন রাখেন। আর পরিচয় তো দিলেন না, সাহস নাই পরিচয় দেওয়ার না? হ্যাঁ, পরিচয়টা দেন, কথা বলি আপনার লগে আরো একটু। পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম, পিনাকি ভট্টাচার্য। আমি ন্যায়ের কথা বলি, সত্যের কথা বলি, হকের কথা বলি। সামনে যেই থাকুক না কেন সত্যটাই বলি। আচ্ছা, ফোন রাখলাম, কথা বলতে চাই না। পরে আবার খেয়ে দেবেন আপনি। দরকার নাই আমার আর কথা বলার। এখন আমি হাইট হয়ে যাব বাংলাদেশ থেকে। হাদিকে নিয়ে যে কথা বলেছ, তাতে সরকারের কাছে আমি একটা অনুরোধ করব, এই কনস্টেবলের যেন শাস্তি দেওয়া হয়, ওনাকে যেন গ্রেপ্তার করা হয়। উনি কেন এমন কথা বলল? উনি কি হাদির পেছনে অবদান রাখে? তাকে উপরে পাঠার জন্য ওনার কি হাত আছে? ব্যাস। ওরে বাবা রে, গেলুম রে, শেষ রে, জীবন তুষ। ওরে ওরে, কি করলাম, কি বললাম? হ্যাঁ, এখন কই যামু, কই পলামু? ওরে আল্লাহ, কি করবো এক বাবা, বাবা রে বাবা।